মৃত্যু সজ্জায় মানুষ আফসোস করবে। কি আফসোস করবে? আল্লাহ বলছেন। তো মানুষ তার সময় হয় নাই আর আল্লাহ তার জীবনটা নিয়ে নিলেন, তার মানে আল্লাহ কীরকম একটা অন্যায় করলেন, তাই না? আমরা বলি কি একটা কিরামান আর একটা কাতিবিন ভুল। আজকের খুতবার বিষয় মৃত্যুর সময়ে মানুষের আফসোস। জুমার দিন বেশি বেশি করে দরুদ পড়তে হয়। এই দরুদ পড়লে ফজিলত আমরাই পাবো। একবার যদি দরুদ পড়ি আল্লাহ আমাদের উপর 10 বার রহমত বর্ষণ করবেন, আলহামদুলিল্লাহ। এবং সেটা হচ্ছে দরুদে ইব্রাহিম, মানুষের বানানো দরুদ নয়, যে দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ওটাই হলো একের দরুদ, ওটাই আমাদেরকে পড়তে হবে। একবার পড়ে নেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জুম্মার দিনের বিশেষ কিছু আমল আছে, সেটা সবসময় কিন্তু থাকে না, সুযোগ সবসময় আসে না। তো গুরুত্বপূর্ণ সুযোগ হলো জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে ওসিয়ত করেছেন বিশেষ করে দরুদ পড়ার। একদম মাগরিবের আগ পর্যন্ত যে কাজই করি না কেন, হাঁটা চলা, সবজি কাটা, রান্না করা, মাঠে যাওয়া, বাজারে যাওয়া, আজকে দরুদটা একটু বেশি বেশি করে পড়বো ইনশাআল্লাহ। কেমন? বেশি বেশি করে দরুদ পড়ব। জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবেন, সময় পেলে সূরা কাহাফ তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ, তাহলে এটা আপনাদের জন্য নূর হবে। আর হলো বেশি বেশি করে দোয়া করবেন, বিশেষ করে এই যে খুতবা চলাকালীন সময়ে নিজের প্রয়োজনীয় কথাগুলো, দোয়াগুলো, চাওয়াগুলো, ব্যথাগুলো, বেদনাগুলো আল্লাহর কাছে পেশ করবেন। বিশেষ করে যখন ইমাম সাহেব সানি খুতবার আগে যখন বসবে, ওই সময়টুকু থেকে শুরু করে একেবারে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টুকু বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। তো এগুলো হলো জুমার দিনের বিশেষ আমল। আল্লাহ যেন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মৃত্যুর সময়ে মানুষ আফসোস করে। আচ্ছা বলেন, ওই সময় আফসোস করে কি কোনো লাভ আছে? আফসোস যেন না করতে হয়, সেই শিক্ষা আজকে আমরা আজকের খুতবা থেকে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার নিয়তে কথাগুলো শোনার এবং শোনানোর তৌফিক দান করুন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। সূরা মুনাফিকুন আয়াত নম্বর 7 থেকে 10 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মৃত্যুর সময়, মৃত্যু সজ্জায় মানুষ আফসোস করবে। কি আফসোস করবে? আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা। তাহলে আজকে আমরা যারা পর্দার অন্তরালে মা বোনরা খুতবা শুনছেন, তারা ঈমানদার নয়? আপনারা যারা আমার সামনে খুতবা শুনছেন, আপনারা কি ঈমানদার নন? তাহলে এই আদেশটা, এই কথাটা কার জন্য? বিশেষ করে খাস করে আমাদের জন্য, না? তো যখন আল্লাহ বিশেষ করে ইয়া আইয়ুহান নাস, মানুষকে বলেন নাই,
বরং আল্লাহ বিশেষ করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন। তাহলে তখন আমাদের কান খাড়া হওয়া উচিত, অন্তর সোজা হওয়া উচিত। কেন? কেউ যদি বলে এই বাবা, এই দেখেন ছেলেটা কিন্তু সোজা হয়ে গেছে, আমি ওকে ডাকছি এই বাবা, তখন ও সোজা হয়েছে যে হয়তো চাচা কিছু একটা বলবে না। হ্যাঁ, আর আল্লাহ আপনাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তাহলে তখন আপনার মনোযোগ 200 ভাগ হওয়া উচিত না? 200 ভাগ হওয়া উচিত না? যে আল্লাহ আমাকে বলছেন, কি বলছেন? হয় আল্লাহ একটা আদেশ করবেন অথবা একটা নিষেধ করবেন, না হলেও কিছু একটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ আমাকে বলবেন। কি বললেন আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আওলাদুকুম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তুলহিকুম, ইলহা, যে তোমাদেরকে যেন ডাইভার্ট না করে, তোমাদেরকে যেন অমনোযোগী না করে, তোমাদেরকে যেন অন্য পথে পরিচালিত না করে তোমাদের আমওয়াল, আমওয়াল মালের বহুবচন, ধান, টাকা পয়সা, হ্যাঁ, সোনা দানা, যাই হোক না কেন, তোমাদের সম্পদসমূহ যেন তোমাদেরকে বিচ্যুত না করে, তোমাদেরকে যেন অন্য পথে পরিচালিত না করে, তোমাদেরকে যেন গাফেল না করে। ও আওলাদুকুম, এবং তোমাদের আওলাদ, ওয়ালাদের বহুবচন, তোমাদের সন্তান সন্ততি যেগুলো আছে এগুলো, এবং তার আগে হলো তোমাদের মাল, তোমাদের মাল আর তোমাদের সম্পদ। এই তোমাদের সম্পদ, তোমাদের মাল এবং তোমাদের সন্তান সন্ততি, এগুলো যেন আমার আন থেকে যিকরিল্লাহ, মুদাফিলাই, যে আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর আদেশ থেকে, আল্লাহর নিষেধ মানা থেকে, এগুলো মানা থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশ মানা থেকে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, এগুলো যেন তোমাদেরকে দূরে না রাখে। চিন্তা করার ব্যাপার না? আল্লাহ নাফি দিয়ে শুরু করেছেন যে লা তুলহিকুম, এটা যেন তোমাদেরকে অন্য পথে পরিচালিত না করে, তোমাদেরকে যেন বঞ্চিত না করে, তোমাদের জন্য ডাইভার্ট না করে, তোমাদের জন্য এখান থেকে তোমাদেরকে ব্যতিব্যস্ত যেন না করে, কি? তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান সন্ততি। তাহলে যে সালাত হলো আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, আল্লাহর দিন ইসলাম এটা পালন করা হলো সব আল্লাহর জিকির। হ্যাঁ, তো এই আল্লাহর জিকির জন্য আল্লাহর জমিনে বুলন্দ হয়, আল্লাহর জিকির জন্য মানুষ বেশি বেশি করে করতে পারে, এবং এর ফজিলত কে পাবে? মানুষ হতে পাবে না? মানুষ হতে পাবে। কিন্তু আমরা আল্লাহর জিকির বা আল্লাহর ইবাদত, সেটা সালাত হোক, সামনে রমজান আসছে, রমজানের সিয়াম হোক, অথবা হজ হোক, অথবা মসজিদ করা হোক, উজুখানা করা হোক, অথবা মসজিদ আবাদ করা হোক, এখানে যেন সঠিক ইলম, জ্ঞানের চর্চা হয়, সেখান থেকে করা হোক, এগুলো থেকে আমাদেরকে গাফেল করে, বঞ্চিত করে হলো আমাদের এই সম্পদ আর আমাদের সন্তান। আর আল্লাহ বলেন খবরদার, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান এগুলো যেন তোমার ইবাদতে, আমার জিকিরে বাধা হয়ে না দাঁড়ায়। আজকে আজান দিয়েছে অথচ জমি রোয়া গাড়া ঠিকই চলছে, তাহলে কি? ইবাদতে বাধা হয়ে দাঁড়াইছে জমি রোয়া গাড়া, হাল চাষ করা, পেছনের আগ্নেয় শামটা খুলি ঝাড়ি দেওয়া, রান্না করা, হ্যাঁ, তাই না? তাহলে রান্না করতেছেন কার জন্য? সন্তান সন্ততির জন্য, খাবে এই জন্য। আজকে সন্তান সন্ততিদের জন্য রেখে যাব, কিন্তু 1 টাকা দান করব না। সুতরাং সন্তান সন্ততির তাদের বিষয়টা আগে, আর আল্লাহর জিকির পরে। তো আল্লাহ বললেন যে সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো যেন আমার জিকির করার ক্ষেত্রে, সালাত আদায় করার ক্ষেত্রে, কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে, বিশুদ্ধ জ্ঞান চর্চা করার ক্ষেত্রে, ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে যেন বাধা না হয়ে দাঁড়ায়। আমাইয়াফাল জালিক, কেউ যদি এইটা করে, মানে কি? আল্লাহর জিকির একদিকে, সম্পদ একদিকে, সে সম্পদটা নিল, জিকির অন্যদিকে রাখলো। আল্লাহর ইবাদত একদিকে, আল্লাহর হুকুম একদিকে, সন্তান একদিকে, সে সন্তানেরটাই গুরুত্ব দিলে, আল্লাহর ইবাদতকে অন্যদিকে রাখলো। এইটা যদি কেউ করে, কি হবে? আমাইয়াফাল জালিক,
কেউ যদি এটা করে অতঃপর উলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো ক্ষতিগ্রস্ত। আচ্ছা বলেন, আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই না লাভবান হতে চাই? লাভবান হতে চাই। তাহলে আপনি বুদ্ধিমান। সুতরাং যখনই হাইয়া আলাস সালাহ আজান দিয়ে দিবে, কাজকর্ম সব বন্ধ, আল্লাহর ইবাদতের দিকে আসতে হবে। আর এই আল্লাহর ইবাদত করা হয় যে জায়গাগুলোকে, সেই জায়গাগুলোকে সুন্দর করে পরিপাটি করে রাখতে হবে। মানুষ আসবে সুন্দর করে যেন উযু করতে পারে, সুন্দর করে যেন মসজিদে এসে সালাত আদায় করতে পারে। মসজিদে ঢুকছে নামাজ পড়ার জন্য অথবা খুতবা শোনার জন্য, একজন ভালো মানুষ, একজন জাননেওয়ালা মানুষ তার জন্য কথা কিছু শুনে উপকৃত হয় না? তাহলে একজন মানুষকে আপনি ডাকবেন, তার একটা হাদিয়ার ব্যাপার আছে। আমি আমার কথা বলতেছি না, কারণ আলহামদুলিল্লাহ আমি 10-11 বছর ধরে আপনাদের কাছে আসি, আমি যাওয়া আসার ভাড়াটাও নেই না। কিন্তু সবার তো আর ক্ষমতা এক না রে বাবা। আমি সেই বিষয়টা বলতেছি, তাদের জন্য বলতেছি যে অন্য জায়গা থেকে একজন কাকে ডাকছেন, কারণ আমি তো ঢাকায় থাকি, এলাকায় আসলে আসি, সবসময় তো আর আসতে পারবো না। কিন্তু একজন মানুষকে মনে করেন হাতের সাহেব থাকে হলো পীরগাছায়, তো তাকে একদিন আপনি ডাকবেন, তা যাওয়া আসার খরচ আছে না? সেই দিন সে তো বেতন পাবে না, তার একটা সম্মানই আছে না? সেটা আপনি কুড়িগ্রাম থেকে কাউকে নিয়ে আসেন, চিলমারি থেকে কাউকে নিয়ে আসেন, অথবা নাগেশ্বরী থেকে নিয়ে আসেন, ভুরুঙ্গামারি থেকে নিয়ে আসেন, অথবা কাউনিয়া থেকে নিয়ে আসেন, রংপুর থেকে নিয়ে আসেন, আছে না? তো এই মানুষটা সুন্দর করে আসবে, তার একটু অতিথি আপ্যায়নের ব্যাপার আছে, তাকে সুন্দর করে একটু বিদায় দেওয়ার ব্যাপার আছে। তাহলে এই কাজগুলো করলে এতগুলো মানুষের উপকার হবে না ক্ষতি হবে? উপকার হবে বাবা। তাহলে ওই জিনিসগুলোর দিকে কিন্তু আমাদের কোনো খেয়াল নাই। যত খেয়াল হলো কেমন করে আমার টাকা বাড়বে, কেমন করে আমার জমি বাড়বে, কেমন করে আমার সম্পদ বাড়বে। কিন্তু আল্লাহর দিন যেন সুন্দর করে প্রসারিত হয়, মানুষ যেন ভালো করে দিন ইসলামটা পালন করতে পারে, এই জন্য যে একটু সদাকা করা, এ ব্যাপারে আমাদের কোনো খেয়াল নাই। এখন দেখেন আমরা মিলিয়ে নেই আমাদের অবস্থা কোথায়। আপনি যদি রেস্টুরেন্টে বসেন, একবারে বসলে 100 টাকা কোন দিক দিয়ে চলে যায়, আর মসজিদের বাক্সে 10টা টাকা ফেললে অনেক বেশি লাগে। আপনি যদি রেস্টুরেন্টে বসেন, আমরা হোটেল বলি, আসলে হোটেল ওটা না। হোটেল মানে যেখানে মানুষ রাত যাপন করে সেটাকে বলা হয় হোটেল। আর আমরা বলি হোটেল, ওটা কিন্তু হোটেল না, ওটা হলো রেস্টুরেন্ট যেখানে মানুষ খায়। হ্যাঁ, তো যেখানে মানুষ খায়, বসলেই সবার সাথে জিলাপি, তারপর মনে করেন চা, তারপর মনে করেন এই ছোলা, এগুলোতেই যে কিভাবে 100-200 টাকা চলে গেছে আপনি খেয়ালই করেন নাই। কিন্তু যখন এই মসজিদের বাক্সটা সামন দিক দিয়ে যায়, সেখানে কয়েকটা টাকা ফেলতে খুব কষ্ট লাগে, লাগে না? তাহলে দেখেন, দুনিয়া একদিকে আর পরকাল একদিকে, আমাদেরকে ওইটা বেশি টানে, এটা অত বেশি টানে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। ঈমানদাররা, এমন যেন তোমাদের অবস্থাটা না হয় যে ইবাদত বন্দিকে একদিকে, আল্লাহর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করা একদিকে, সঠিক জ্ঞান চর্চা করা একদিকে, আর তোমাদের দুনিয়া একদিকে, তোমরা দুনিয়াটাকেই গুরুত্ব দিলা আর পরকালটাকে অন্যদিকে রাখলা। এমন যেন না হয়। যদি এমন হয় তাহলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত। এতটুকুই আজকে খুতবা থেকে শিক্ষা নেই। যখন আল্লাহর দ্বীনের ব্যাপার আসবে আর যখন আমাদের দুনিয়া আসবে, তখন আল্লাহর দ্বীনকে সবার আগে রাখতে হবে আর দুনিয়াটা পরে রাখতে হবে। আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম আপনার অন্তরে রাখতে হবে সব সময়। আর আমাদের এই সম্পদ, আমাদের সন্তান বা দুনিয়া, এটা রাখতে হবে হাতের মুঠোয়। অতএব যে কোনো সময় হাতের মুঠোটা ফেলে দিবেন, অন্তরেরটা কেউ কিন্তু ফেলে দিতে পারে না। সব সময় আপনার অন্তরের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন পড়তে পারে। যদি এরকম হয় যে এরকম করো তোমরা, দুনিয়াকেই প্রাধান্য দাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তখন কি হবে? মৃত্যুর সময় যখন হবে, তখন কি বলবে? রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। রব্বি, ও আমার রব। এবার দেখেন আফসোস শুরু হয়ে গেছে। রব্বি ইয়া মুতাকাল্লিম, ও আমার রব, লাউলা আখরতানি, আমাকে যদি আরেকটু অবকাশ দেন, একটু সময় দেন, আরেকটু সময় যদি দেন আল্লাহ, এই যে মৃত্যুর ফেরেশতা দেখে নিয়েছি, কেমন হয়ে গেল, একটু যদি আমাকে সময় দেন। আফসোস কি হবে? আমাকে একটু ফেরত দেন, একটু সময় দেন, কি হবে? ফাস সদ্দাকা, এইবার আমি সদাকা করব। তাহলে মৃত্যুর সময় মানুষের প্রথম আফসোস কি? আল্লাহ টাকা না, আল্লাহ পয়সা না, আল্লাহ আমার সন্তানের অবস্থা কি হবে, এটা না। তার প্রথম আফসোস কি?
ফাসাদ্দাকা, আমি সাদাকা করতাম। আল্লাহ আমাকে যদি আরেকটু সময় দিতেন তাহলে কি করতাম, আমি সাদাকা করতাম। ফাসাদ্দাকা, আমি কি করতাম, সাদাকা করতাম। ওয়া, এই সাদাকা করে আকুম মিনা সলিহিন, এবং আমি সলিহিন হতাম, ভালো কাজের অধিকারী হতাম, আমি সলে করতাম। তো ওই সময় কি আরও সময় আছে? আর সময় নাই, আর সময় নেই। রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। যখন মৃত্যুর সময় আসবে, আল্লাহ কাউকে এতটুকু সময় কমও করবেন না, একটু বেশিও করবেন না। সময় হলে একটু বাড়াবেনও না, একটু কমাবেনও না। সুতরাং অসময় বা অকাল, অসময় বলে কোনো কথা নাই। যেটা আমরা বলি অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, বলে না, অমুকের অকাল মৃত্যুতে, মানে তো বোঝেন, কাল মানে সময়, অসময় তার মৃত্যু হয়েছে, মানে কি তার এখনো সময় হয় নাই, আর আল্লাহ জোর করে তার মৃত্যু দিয়ে দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। এভাবে আল্লাহকে গালি দেওয়া হয়, আল্লাহকে ন্যায় বিচারক মানা হয় না। একটা লাউ, কেবল কমলাও, কিছুই হয় নাই, কেউ যদি ছেড়ে আমরা বলি, ইস তুই একটা কমলা লাউ ছিললি, একটা আম কেবল পুলি, ওটা কিছুই করে, আচারও খাওয়া যায় না, ইস তুই নষ্ট করে দিলি। তো মানুষ তার সময় হয় নাই, আর আল্লাহ তার জীবনটা নিয়ে নিলেন, তার মানে আল্লাহ কীরকম একটা অন্যায় করলেন, তাই না? আপনারা কি বুঝতে পারছেন? এই যে দেখেন না, দোকানের সামনে, অফিসের সামনে অমুক সাহেবের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, হ্যাঁ, প্রচার করতেছে না, দেখেন না? তো অকাল মৃত্যু বলতে কোনো কিছু আছে? সময় হয়েছে, আল্লাহ তার জীবন দিয়েছেন, ওইটাই তার ভাগ্যে আছে, এইটা আমরা বলবো না। তাহলে যখন মৃত্যুর সময় হয়, আফসোস মানুষ করে, কেন আমি সাদাকা করতে পারি নাই। তাহলে এইটা আমাদের জন্য করতে না হয়, আজকে আমাদের জীবদ্দশায় যতটুকু পারি আমরা সাদাকা করব। আল্লাহ যেন আমাদেরকে সাদাকা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই সাদাকা ফজিলত অনেক বেশি, সম্মানিত মুসল্লি কিরাম। সালাত আপনি জামাতে পড়লে 25 থেকে 27 গুণ সওয়াব পাবেন। কত গুণ? 25 থেকে 27 গুণ। আর সাদাকার আল্লাহ রাব্বুল আলামিন 700 থেকে পরের বহু গুণের কথা বলছেন, উপরের কত যে লিমিট আল্লাহ বলেন নাই, বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারা 261 নম্বর আয়াত। মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতুম মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আযীম। মিসাল, আল্লাহ একটা মিসাল দিচ্ছেন, মানে উদাহরণ, এক্সাম্পল। আমরা বলি না মিসাল মানে উদাহরণ, আরবি শব্দ। আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন যে যারা এরকম সাদাকা করে তাদের কি, যেন একটা শস্য বীজ, একটা ধানের চারা, একটা গমের চারা, একটা ভুট্টার চারা, একটা দানা, সেখান থেকে উৎপাদিত হয় 7টা করে শীষ, হ্যাঁ 7টা, এবং প্রত্যেকটা শীষে 100 করে দানা, তাহলে 7 গুণন 100 কত হলো বাবা? 700। তার মানে কি, আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেন, আল্লাহ আপনাকে 700 পর্যন্ত দেবেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে হলো আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, তারপরে উপরে আল্লাহ কত দেবেন, কত কোটি, কত বিলিয়ন দেবেন, এইটা আল্লাহ বলেন না, এটা নির্ভর করবে আপনার নিয়ত কেমন। ইন্নামাল আমালু বিনিয়ত। তাহলে সাদাকা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে সালাতের 25 থেকে 27 গুণ আল্লাহ সওয়াবের কথা বললেন, কিন্তু সাদাকার বিষয়টা বললেন 700 গুণ, তারপরে উপরে আর কত গুণ, এইটা আল্লাহ রাব্বুল আলামিন আর সংখ্যা নির্ধারণ করেন নাই। কেন? কারণ টাকা আয় করতে কষ্ট হয়, হালাল টাকা আয় করতে কষ্ট হয়, হালাল পয়সা আয় করতে কষ্ট হয়, সেখান থেকে একটু বের করে আল্লাহর রাস্তায় দান করা, এটা কিন্তু চারটিখানি কথা নয়। এবং সহিহ মুসলিমের হাদিস, আর সাদাকাতু বুরহান, এবং এটা হলো সাদাকা হলো বুরহান, দলিল। আপনি যখন দিলেন, অমুক এত টাকা দিল, অমুক এত টাকা দিল, অমুক দিল, আচ্ছা আপনি হাত দিয়ে দিলেন, তারপরেও হাত মুট করে দিলেন বক্সে, তাও তো একজন দেখলো যে হাতে কিছু গেল, সাক্ষী হলো কি হলো না? হলো তো। এমনকি ওই কৌটাটাও সাক্ষী থাকলো, ওই কৌটাটাও তো সাক্ষী দেবে কি আমাদের মাঠে যে কিছু পড়লো।
যেখানে লেখা হলো ওই কাগজ সাক্ষী দিবে, যে কলম দিয়ে লেখা হলো সেই কলম সাক্ষী দেবে, আর ওই রেজিস্টার যিনি এই অর্থ সম্পাদক তিনিও তো সাক্ষী থাকলেন, মানুষও সাক্ষী থাকলো। আচ্ছা বলেন তো কতগুলো সাক্ষী থাকলো? কিন্তু আপনি নামাজ পড়লেন, কয়জন সাক্ষী থাকলো? একা একাই নামাজ পড়লেন, কয়জন সাক্ষী থাকলো? চিন্তা করে দেখেন। আর সাদাকাত বুরহান। সম্মানিত মুসল্লি কিরাম, যে আয়াতটা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, এটা আসলে হলো সাদাকার আয়াত। অথচ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে চারার কথা বলছেন। কয়টা করে? একটা করে চারা, যেটা আমি 5-6 বছর গবেষণা করেছি, যে একটা একটা করে চারা যদি রোপণ করা যায় সেখানে সর্বোচ্চ ফলন হয়। আল্লাহ একটা করে বলছেন, একটা করে দিবেন সব থেকে বেশি তো পায়, শীষ লম্বা বেশি হয়, বেশি ফলন আল্লাহ দেন। 2টা করে দিলে আরও কমে, 3টা করে দিলে আরও কমে, 4টা করে দিলে আরও কমে, 5টা করে দিলে আরও কমে। গুছিতে যত বেশি দিবেন ফলন তত কমে, আর গতিতে যত কম দিবেন, একটার কমে তো আর দেওয়া যায় না। অতএব একটা দিলে সর্বোচ্চ ফলন হয়। এটা আমি 4-5 বছর গবেষণা করেছি। এবং এই একটা করে চারা রোপণ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন সাদাকার আয়াতের কথা বলছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো কিছু ফাও বলেন না, এটা তার প্রমাণ। বলেছেন সাদাকার উদাহরণ, অথচ এইটা আমরা গবেষণা করলাম মাঠে, এবং ওই ফজিলত মাঠেও পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। বেশি ফসল হলে ওসর একটু বেশি আসতে পারে না মসজিদে? হ্যাঁ, তাহলে কি নাটোরের ভাগনগরে 31 মণ 22 কেজি হয়েছে, 1 বিঘায় একটা একটা করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। 31 মণ 22 কেজি, আর 4-5টা করে দিলে 18 মণ 20 মণ, এর বেশি আর হয় না। তার মানে 1 বিঘাতে 11-12 মণ বেশি হয়েছে। চিন্তা করতে পারেন, 4 মাস জমিতে আল্লাহর কোরআনের আমল হয়েছে, এবং এই যে একটা একটা করে রোপণ করলে আল্লাহ সর্বোচ্চ ফলন দেয়। তাহলে ওই জমি কি আপনার জন্য জিকির করবে না? ওই জমি কি আপনার জন্য সাক্ষী থাকবে না? এইরকম চারা থেকে চারা দূরত্ব হবে 10 ইঞ্চি, লাইন থেকে লাইনের দূরত্ব হবে 10 ইঞ্চি, আর রোপণ করতে হবে কয়টা করে? একটা। প্রথমে দেখাই যাবে না জমিতে আছে, তারপরে এমন ইনশাআল্লাহ কালো মেঘ হবে, শীষগুলো এত লম্বা হবে ইনশাআল্লাহ, মানুষ ছায়া ছায়া দেখবে। তো দেখেন, এই যে সাদাকা, যেমন আল্লাহ বলছেন, আপনি একটা আয়াতের উপর আমল করলেন, একটা সাদাকার বিষয় হয়ে গেল। তো এই যে আমাদের উযুখানাটা আছে, মানুষ উযু করতে পারে না ভালো করে, এই উযুখানাটা, এটা আমাদের জন্য একটা সাদাকায়ে জারিয়া হতে পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ইজা মাতাল ইনসানু, মানুষ যখন মারা যাওয়ার সময় তো ওই যে আফসোস করে বলবে, আল্লাহ আর একটু হায়াত দিলেই তো সাদাকা করে আসতাম, আমি পাইতাম এর ফজিলত। কারণ আমি মরে যাওয়ার পরে আমার সন্তান তো ভাগ বাঁটা করে খায় নেবে, মারামারি করে দেবে যে আমি একটু বেশি নেব, আমি ভালোটা নেব। সাদাকা যে করবে কি করবে না তার কোনো গ্যারান্টি নাই রে বাবা, এটাই বাস্তবতা। কারণ কত বাবা মাকে দেখছি লাশ উপরে রেখে হলে ভাগ আগে দাফন পরে, এরকম কত কাহিনী আমরা পেপারে দেখছি, যে লাশ আগে দাফন কাফন পরে, আগে ভাগ হোক। তাহলে আপনি আমি আমাদের কবরে যে আমাদের সন্তানরা যে সাদাকা করবে তার কোনো গ্যারান্টি আছে? তাহলে নিজেটা নিজেকে করা লাগবে কি লাগবে না? আচ্ছা, নিজেকে করা লাগবে। আমাদের যে বাবা মা আছে যারা আমাদেরকে জন্ম দিয়েছেন, তাদের জন্য আমাদেরকে কিছু করতে হবে না? বলেন। তাহলে এমন একটা ইবাদত যেটা নিজের জন্য হয়, বাবা মার জন্যও করা যায়, সেটা হলো সাদাকায়ে জারিয়া। এক ঢিলে অনেকগুলো পাখি, যেটা আমরা বলি না, অল ইন ওয়ান, একের মধ্যে অনেক কিছু, সেটা হলো সাদাকায়ে জারিয়া। এই সুযোগ যেন আমরা না হারাই। হাদিসটা হলো সহিহ মুসলিমের হাদিস। হাদিসটা বলে শেষ করবো আজকের খুতবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতাল ইনসানু, মানুষ যখন মারা যায়, ইনকতাহু আনহু আমালুহু, তার আমল তো বন্ধ হয়ে যায়। আর কেউ এসে খুতবা, আমিও খুতবা দিতে পারবো না, আপনারাও আর এসে নামাজ পড়তে পারবেন না, আপনিও আর সাদাকা দিতে পারবেন না, আপনিও আর ওষুধ দিতে পারবেন না। বাবা পারবেন না, অন্তর নরম করেন। কিন্তু 3টা আমল তার জারি থাকে। আমল তো বন্ধ হয়ে গেছে, তার জন্য 2জন ফেরেশতা ছিল, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা বলি কি একটা কিরামান আর একটা কাতিবিন, ভুল। কারামা থেকে কারিম, অর্থাৎ সম্মানিত 2জন ফেরেশতা আছে, তাসনিয়ার সিগা, কাতিব যারা লেখে, কাতিবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু সাদাকার যদি নিয়ত হয় সঙ্গে সঙ্গে তুমি সেটা পালন করো, তাহলে এই সাদাকা দোজখের আগুনকে নিভাই দিবে। বলেন সুবহানাল্লাহ। এবং সাদাকা সকল রকম পৃথিবীর যে বিপদ আপদ আছে না, এই বিপদ আপদগুলো থেকেও কিন্তু আমাদেরকে হেফাজত করে। আর সাদাকা তু তরাদ্দুল বালা
বালা মুসিবত, অসুখ বিসুখ, কত কিছু বিপদ আপদ আছে, এগুলো থেকেও কিন্তু সাদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাদাকার উসিলায় কী করেন? হেফাজত করেন। এই জন্য আবারও সর্বশেষ বলবো, মৃত্যুর সময় যেন বলতে না হয় রব্বি লাউলা আখরতানি, আল্লাহ আমাকে যদি আরেকটু অবকাশ দিতেন সাদাকা, তাহলে আমি সাদাকা করে আসতাম। আসলে ওই ওটা হবেও না। যারা দেবে তারা দেবে, আর যারা দেবে না তারা দেবে না। ওকে ছেড়ে দিলে আবারও পৃথিবীতে সে ভুলেই যাবে। ওকে যদি আবার আয়ু দেওয়া হয়, আবার আসবে, আবারও সে একই কাজে ব্যস্ত থাকবে। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা। আমি একজন বাইরের মানুষ, আমি একজন ডক্টরেট করা মানুষ, আমি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর মানুষ, আমি 11টা দেশ ভ্রমণ করা মানুষ, আমি বাংলাদেশের 4-5টা বিশ্ববিদ্যালয়ের কাজ করা মানুষ। তারপর আমি আপনাদের মাঝে এসে একটু কথা বলে সাদাকা করার জন্য উৎসাহ দিয়ে গেলাম। এর বিনিময়ে আপনাদের কাছে আমি যাওয়া আসার ভাড়াটাও পর্যন্ত চাই না, আপনাদের বাসায় একবেলা খাবারও আমি ডিমান্ড করি না। আমি আল্লাহর জন্য এতটুকু সাদাকা করলাম। আর আপনারাও আপনাদের এলাকার উন্নয়নের জন্য, আপনাদের পরকালের উন্নতির জন্য, আপনাদের কবরকে আলোকিত করার জন্য, আপনাদের পৃথিবীতে এই বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য, আল্লাহর ঘরে এই উযুখানাটার উন্নয়ন কল্পে আপনারা সবাই সাধ্যমতো সাদাকা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সাদাকা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাই যারা অসুস্থ আছে তাদেরকে যেন সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের নিজের জন্য সাদাকা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের সওয়াব পৌঁছানোর জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ যেন আমাদেরকে সাদাকা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জন্য পর্দার অন্তরালের মা বোনদেরকেও এই উন্নয়ন কর্মকাণ্ডে আল্লাহ শরীক হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।